হ্যালো আমার ছোট্ট সোনামণিরা, আজকের এই মিষ্টি সন্ধ্যায় তোমাদের সবাইকে অনেক অনেক আদর। বাইরে হয়তো ঝিরিঝিরে বাতাস বইছে, আর দেখো আমাদের এই ঘরের ভেতরটা কেমন সুন্দর একটা মিষ্টি সুরে ভরে উঠেছে, তাই না? আচ্ছা, আজকের দিনটা কিন্তু একদমই সাধারণ কোনো দিন নয়। আজ হলো 25শে বৈশাখ, মানে রবীন্দ্র জয়ন্তী। তো চলো আজ আমরা এক অন্য রকম জাদুর জগতে হারিয়ে যাই। আজকের এই গল্পের আসরে আমরা জানব সেই জাদুর সুরের পেছনের আসল কারিগরকে নিয়ে, যিনি আমাদের সবার জন্য রেখে গেছেন এক বিশাল জাদুর বাক্স। তোমাদের সবার প্রিয় গল্প ঘরে আবারও স্বাগত। আচ্ছা, একটু চোখ বন্ধ করে কান পেতে শোনো তো। চারপাশ থেকে এই যে এত মিষ্টি মিষ্টি সুর ভেসে আসছে, এই সুরগুলোর পেছনের গোপন রহস্যটা কি কারো জানা আছে? এই সুরগুলো কোত্থেকে এলো, কে বা বানালো এত সুন্দর গান? আজ আমরা এমন একজন মহান জাদুকরকে নিয়ে গল্প শুনব, যার তৈরি করা সুরগুলো 100 বছরেরও বেশি সময় ধরে মানুষের মুখে মুখে ঠিক এভাবেই ঘুরে বেড়াচ্ছে। আজকের এই রবীন্দ্র জয়ন্তীর বিশেষ সন্ধ্যায় চলো আমরা এমন একজন অসাধারণ মানুষের গল্প শুনি, যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। জানো, তিনি শুধু যে একজন মানুষ ছিলেন তা কিন্তু নয়, তিনি ছিলেন যেন একাই 100। তিনি দারুণ সব কবিতা লিখতেন, রূপকথার মতো গল্প বানাতেন, সুন্দর ছবি আঁকতেন, আবার সেই সাথে অদ্ভুত সুন্দর সব সুরও সৃষ্টি করতেন। ওনার জাদুর ছোঁয়া যেন সবকিছুতেই ছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো? এই মানুষটি সারা পৃথিবীতে আমাদের নাম ভীষণ উজ্জ্বল করেছিলেন অনেক অনেক বছর আগে। সেই ১৯১৩ সালে, যখন তোমরা তো দূর, তোমাদের বাবা মাও জন্মায়নি, তখন তিনি বিশ্বের সবচেয়ে বড় পুরস্কারগুলোর একটা জিতে নিয়েছিলেন। হ্যাঁ, সাহিত্য রচনা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর সবচেয়ে গর্বের বিষয় হল, তিনিই ছিলেন ইউরোপের বাইরের একদম প্রথম কোনো মানুষ যিনি এত বড় একটা সম্মান পেয়েছিলেন। সত্যিকারের একজন জ্ঞানী মানুষ ছিলেন তিনি। এই যে সুরের জাদুকর রবীন্দ্রনাথ, উনাকে জাদুকর কেন বলছি জানো? রাতে ঘুমানোর আগে আমরা যেমন রূপকথার জাদুকরদের গল্প শুনি না, তিনিও ছিলেন ঠিক তেমনই একজন। তবে তার হাতে কিন্তু কাঠ বা প্লাস্টিকের কোনো জাদুর ছড়ি ছিল না। তার জাদুর ছড়ি ছিল তার কলম আর তার প্রিয় হারমোনিয়ামটা। তিনি চারপাশ থেকে নানা রকম সুর কুড়িয়ে এনে খুব যত্ন করে সাজিয়ে রাখতেন। স্ক্রিনে এই বিশাল সংখ্যাটা দেখতে পাচ্ছ, ২,২৩২। এত বড় একটা সংখ্যা দেখে অবাক হচ্ছ নিশ্চয়ই। এই জাদুকর তার পুরো জীবনে ঠিক এই ২,২৩২খানা জাদুকরী সুর বা গান তৈরি করে পৃথিবীর মানুষদের জন্য উপহার হিসেবে রেখে গেছেন। একটু ভেবে দেখো তো, একজন মানুষ জীবনে এতগুলো গান কিভাবে লিখতে পারে? এটাই তো তার আসল ম্যাজিক। যেমন ধরো, তোমরা যখন ছবি আঁকো তখন রঙের বক্সে কতগুলো রং থাকে, তাই না? রবীন্দ্রনাথও ঠিক তেমনি পৃথিবীর নানা প্রান্ত থেকে সুরের রং ধার করে তার গানের ছবিগুলো আঁকতেন। তিনি একদিকে যেমন হিন্দুস্তানি এবং কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের একদম গম্ভীর সুর ব্যবহার করেছেন, তেমনি আবার বাংলার মেঠোপথের সাধারণ বাউল বা ভাটিয়ালি গানের সুরও মিশিয়েছেন। এমনকি জানলে অবাক হবে, অনেক দূরের দেশ স্কটল্যান্ডের পুরনো গানের সুরও তিনি চমৎকারভাবে নিজের গানে কাজে লাগিয়েছেন। কিন্তু আসল ম্যাজিকটা কোথায় জানো? কিভাবে তিনি এই কাজটা করতেন? কিভাবে তিনি একটা খুব সাধারণ গানে বাতাসের শোঁশো শব্দ কিংবা ধরো মন খারাপ করা কোনো একাকী মানুষের চোখের জলের অনুভূতিকে সুরের মাধ্যমে ঠিক ঠিক ধরে রাখতেন? এত গভীর সব আবেগ তিনি গানের ভেতরে কিভাবে এঁকে দিতেন, সেটা ভাবলেই অবাক লাগে। প্রকৃতির নানা রূপের গানগুলোই ছিল তার এই জাদুর আসল উৎস। তিনি ঘণ্টার পর ঘণ্টা চুপচাপ বসে থাকতেন আর প্রকৃতির রং বদলানো দেখতেন। গাছের পাতার হালকা নড়াচড়া, আকাশের মেঘের ভেসে চলা, বৃষ্টির রিমঝিম শব্দ, এই সব কিছুই তাকে নতুন নতুন সুরের যোগান দিত। প্রকৃতি যখনই একটু রূপ বদলাত, তার মন থেকেও তখনই একটা নতুন সুরের জন্ম হতো। চলো দেখি আমাদের বাংলার ঋতুগুলোর সাথে তার সুরের সম্পর্কটা কেমন ছিল। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত, এই যে 6টা ঋতু, সুরের জাদুকর কিন্তু কাউকেই বাদ দেননি। যখন প্রচণ্ড গরমের রোদ হাসত, তখন তিনি একরকম গান লিখতেন। আবার যখন আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামত, তখন তার গানে অন্যরকম একটা সুর বেজে উঠত। প্রকৃতির সাথে সাথে তার গানের সুরও জাদুর মতো বদলে যেত। এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, দাদু, এই যে এত এত গান, ঋতুর গান, পূজার গান, প্রেমের গান, এসব আসলে রাখা আছে কোথায়? সেই জায়গাটির নাম হল গীতবিতান। গীতবিতান মানে হল গানের বাগান। এটা আসলে একটা বিশাল বড় বই, যাকে একটা চমৎকার বাগানের সাথে তুলনা করা যায়। এই বাগানেই তার তৈরি করা সমস্ত জাদুকরী সৃষ্টিগুলো খুব যত্ন করে সাজিয়ে রাখা আছে। আর জানো তো, এই যে সবার জন্য রবীন্দ্রসঙ্গীত, এর মানে হলো তার এই জাদুকরী সুরগুলো শুধু বড় বড় রাজপ্রাসাদে থাকা রাজা রানীদের জন্য ছিল না। তিনি এই গানগুলো তৈরি করেছিলেন একদম সবার জন্য। পথের খুব সাধারণ মানুষ থেকে শুরু করে সবার মনের কথাই যেন তার এই গানে লুকিয়ে আছে।
এখানে একটা দারুণ কথা আছে। কবি সবাইকে কথা বলার ভাষা দিয়েছেন। মানুষ ধনী হোক বা গরিব, ছোট হোক বা বড়, সবার মনের আবেগই তার গানে ফুটে উঠেছে। নদীতে নৌকো চালানো ওই যে গরিব মাঝি ভাইটি যে গান গেয়ে মনের শান্তি খোঁজে, আবার বিশাল প্রাসাদে বসে থাকা ধনী জমিদারও ঠিক সেই একই গান শুনে নিজের মনের কথা প্রকাশ করে। তার গান জাদুর মতো দুই ধরনের মানুষকে একদম এক সুতোয় বেঁধে দিয়েছে। ইতিহাসের দিকে তাকালে আরও একটা মজার বিষয় জানতে পারবে। ১৯০৫ সালে যখন খুব ঝামেলার সময়, তখন তিনি প্রতিবাদের জন্য লিখেছিলেন আমার সোনার বাংলা গানটি। আবার ১৯১১ সালে প্রথমবার গাওয়া হল জনগণমন। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো? এই গানগুলো মানুষের ভালোবাসায় এতই জড়িয়ে পড়েছিল যে পরবর্তীতে ১৯৫০ সালে ভারতের এবং ৭১ সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে তারই লেখা এই গানগুলোকে বেছে নেওয়া হয়। ভাবা যায়? তো ছোট্ট বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের এই গল্পের আসরতে একদম শেষের দিকে চলে এসেছে। এতক্ষণ সুরের জাদুকরকে নিয়ে যে দারুণ গল্পটা আমরা শুনলাম, গল্পের শেষে সেখান থেকে আমরা কি শিখতে পারি বলো তো? এখান থেকে আমরা খুব চমৎকার একটা জিনিস শিখি। আমরা শিখলাম যে গান বা মিউজিক আমাদের মনের একদম ভেতরের কথাগুলোকে, আমাদের আবেগগুলোকে প্রকাশ করার ভাষা দেয়। আমরা কে, কোথা থেকে এসেছি, গরিব না ধনী, এসব কোনো ব্যাপারই না। শিল্প এবং গান আমাদের সবাইকে একসাথে জুড়ে রাখে। আমাদের শেকড়ের সাথে, আমাদের সুন্দর সংস্কৃতির সাথে আমাদের মনকে শক্ত করে বেঁধে রাখে এই গান। আচ্ছা, আজকের গল্পটা তো এখানেই ফুরলো, কিন্তু ঘুমাতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা ভেবে দেখো তো। তুমি যদি আজ একটা গান লিখতে, তাহলে তোমার সবচেয়ে প্রিয় ঋতু নিয়ে সেই গানে কেমন সুর বাজত? কাল কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আজকের এই জাদুকরী গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এমন আরও অনেক চমৎকার শিক্ষণীয় গল্প শোনার ইচ্ছে থাকে, তাহলে তোমাদের প্রিয় এই গল্পঘর চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। পরিবারের সবাইকে নিয়ে আনন্দে কাটুক সময়গুলো। সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।